হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। সকালবেলা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিল তোমাদের সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, আগের দিনে উপোস ছিলাম যেহেতু। তা দিয়ে সকালবেলা সব কাজ টাজ করে একবারে চান ধান করে নিয়েছি। এখন একটু চা খেতে বসেছি, চাটা খেয়ে নিয়েছি এদিকে। আর এখন এদিকে সকালের জন্য টিফিন করব, কটা পরোটা করব আর কটা রুটি করব। সব গুছিয়ে নিয়েছে, ওইদিকে তরকারিও হয়ে গেছে, এগুলো করে নিই চলো। তো ওদিকে সব টিফিন খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দুপুরে রান্নার সব গুছিয়ে নিয়েছি। এদিকে করব এঁচোড়, ভেন্ডি আলু ভাজবো। আজকে আমাদের এঁচোড় খেতে হয়, তো এই এঁচোড়টাই কেটে নিয়েছি। আর এখানে মটর ডাল করব, আম দিয়ে টক ডাল, ওটা সেদ্ধ বসাবো। সব গুছিয়ে রেডি করে রেখেছি। আর এখানে এঁচোড়ের জন্য আলু, আর যে আমটাও কেটে রেখেছি। আর তার সঙ্গে করব কটা পটল ভাজবো, আর ওদিকে একটু উচ্ছে আলু ভাজবো। তেঁতুর ডাল খেতে হয়, তা ডাল আর করবো না, এমনি উচ্ছে আলুটা ভাজবো। তা এখন এগুলো ডালটাকে এদিকে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিই প্রেশার কুকারে। আর খানিকটা ডাল ভিজিয়ে রেখেছি বড়া করবো বলে, ডালের বড়া। চলো ডালটা ধুয়ে নিই ভালো করে, তারপরে বসাবো সেদ্ধ। এদিকে মটর ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ, আর এদিকে এঁচোড়টা ওদিকে বসিয়ে দিলাম। দুদিকে দুটো সেদ্ধ হোক, ততক্ষণে ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। তারপরে এগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে, তারপরে রান্না বসাবো। তাই দেখো সবগুলো ওইদিকে হয়ে গেছে সেদ্ধ করা। এখানে উচ্ছে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি, এটাও হয়ে এসছে। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, এরপরে উচ্ছে ভাজাটা বসাবো। তা চলো করে নিই রান্নাবান্না। ওখানে এঁচোড়টাও সেদ্ধ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে সব কিছু। এই দেখো দেখাচ্ছে, এখন বাসন টাসনগুলো সব ধোবো। তার আগে তোমাদের কী কী রান্না করেছি সেটাই দেখিয়ে নিই। আজকেও নিরামিষ। এদিকে রয়েছে ভাত, আর করেছি এই যে এঁচোড়ের তরকারি করেছি। আজকের দিনে আমাদের খেতে হয় এগুলো। তোমাদের কার কার এগুলো খাও কমেন্টে জানিও। আর করেছি মটর ডাল, আম দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে রয়েছে উচ্ছে ভাজা। তেঁতুর ডাল খেতে হয়, তেঁতুর ডাল আর করিনি, উচ্ছেটা ভেজে নিয়েছি। সবাই তো তেঁতুর ডাল খায় না, ওই আম ডালটাই করেছি। আর এদিকে কিছু ভাজাভুজি করেছি, পটল ভাজা আর ভেন্ডি ভাজা করেছি। আর একটু পরে পাঁপড় ভেজে নেবো। আজকে এই রান্নাবান্না করেছি। তো চলো এবারে কাজবাজ সব করে নিই। রান্না তো হয়ে গেছে, এখন রান্নাঘর গুছাই। আর এখানে সব এসব সবজি কেটেছিলাম, কিছুই গোছানো হয়নি, এগুলো সব গোছাবো এখন। বাসন আছে এতগুলো, এগুলো সব মাজবো। বাসনগুলো গুছিয়ে নিই, এখানে অনেকগুলো বাসন আছে, এগুলো গুছাবো। এখানে বোতলে সব জল ঠল ভরে নিয়েছি। তো চলো কাজবাজ করে নিয়ে আবার আসছি। তাই এদিকে তো ওগুলো সব হয়ে গেছে করা। এখন এখানে কিছু বাসন আছে, বাসনগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে এটো বাসনগুলো যা আছে সকালবেলা সেগুলো সব ধরবো। চলো এগুলো করে নিয়ে তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওতে একটু বাইরের থেকে গানের আওয়াজ আসতে পারে, কেননা সব দিকে চারিদিকে গান বাজছে। কালকে উপোস করে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে আমার। জানি না আগে উপোস করলে এরকম হতো না, এখন উপোস করলে পরের দিন আর ইচ্ছে করে না কোনো কাজ করতে। তাও তো করতেই হবে, না করলে সব পড়ে থাকবে, কেউ ঘরে তো কেউ থাকে না।
তো এদিকে তো সব বাসন টাসন ধুয়ে ঘর দোয়ার পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি। মেয়েকে চান করিয়ে খাইয়ে দিয়েছি, ও ঘরে শুয়ে আছে, তারাও দেখাচ্ছি। ও ঘরে শুয়ে শুয়ে এখন একটু ফোন দেখছে, কার্টুন দেখছে। ওই যে তখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছি। মেয়ের পড়া আছে আজকে বিকেলে। তো ওর বাবা কাজে চলে গেছে বলে ওকে আমাকেই দিতে আসতে হলো আজকে। পরে আমার বোনের কাছে, তো ওখানে দিয়ে খানিকক্ষণ বসবো, বসে টসে তারপরে ওর বাবা এসে নিয়ে যাবে। আর এই যে পড়া হয়ে গেছে, এখন ও একটু চা দিয়ে নিমকি ভাজা খাচ্ছে, আর আমি এদিকে চা মুড়ি নিয়েছি। তো চলো খেয়ে নিই এগুলো। আর এদিকে চা বিস্কুট খেতে খেতে মার সঙ্গে একটু গল্পও করছি। এদিকে মেয়ের পড়া হয়ে গেছে, এখনও আসেনি নিতে, ওর বাবা 8টার দিকে নিতে আসবে। চাটা খাচ্ছি, আর অনেকদিন পরই আবার আসলাম, বেশিক্ষণ থাকা হয় না এসে, যেহেতু কাছেই বাড়ি। একটু গল্প করে চলে এসেছি। আর এদিকে বাড়িতে আসার সময় এখানে একটা মন্দিরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, আর তো খেতে খুব ভালো লাগে খিচুড়ি প্রসাদ, মেয়েরও ভালো লাগে আমারও। তাই দুজনে 2 প্লেট নিয়ে বাড়ি এসে গেছি। আর মেয়ে তো এসে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমিও খাচ্ছি, এখানে খিচুড়ি আর আলুর দম দিয়েছিল, ওটাই নিয়ে এসেছিলাম। আর তোমাদের এরকম শালপাতার বাটিতে কার কার খিচুড়ি প্রসাদ খেতে ভালো লাগে কমেন্টে জানিও। এসে আমরা জামাও ছাড়িনি কেউ, আগেই খিচুড়ি খেতে বসে গেছি। খিচুড়িটা দারুণ লাগে খেতে। তা আর কোনো ভিডিও করা হয়নি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা পাশে থেকো। তা আজকের মতন টাটা, বাই বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে আসছি।